তো দেখো, আমি কিন্তু আজকে একটা র্যাপার পরেছি, র্যাপারটাকে অন্যভাবে পরেছি। সবসময় তোমার চেষ্টা থাকে তোমাদের সামনে অন্য কিছু প্রেজেন্ট করা, তো সেটাই আমি করেছি। জানি জানি নিন্দুকেরা অনেক কিছু বলবে, আসলে তারা পারছে না বা করছে না। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। আমি পাপিয়া, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। একটা ছোট্ট কথা শেয়ার করি, সেটা হচ্ছে একটা অন্যায় যখন হয়, একজন যখন চিৎকার করে আমার সাথে ও অন্যায় করেছে, আমার সাথে ও অন্যায় করেছে, তার মানে যে চিৎকার করছে সে প্রমাণ করতে চাইছে উল্টো দিকের লোকটাই দোষী, তার কোনো দোষ নেই। কিন্তু যে কোনো অন্যায়ে দু তরফেরই কম বেশি দোষ থাকে। এটা না বুঝে যারা চিৎকার করে তারা হয় ধূর্ত বা তারা মূর্খ। প্রথম দিকের সংখ্যাটাই কিন্তু বেশি। আমার সাথে একমত কিনা কমেন্ট সেকশনে জানিও। সো দেখো, আজকে আমি কিন্তু একটা সিম্পল র্যাপার পরেছি। এই হচ্ছে আমার ব্যাক লুক, সিম্পল র্যাপার। অ্যাকচুয়ালি আমি না এই ড্রেসটা বহুদিন ধরে ভাবছিলাম ট্রাই করব, ট্রাস্ট মি। কিন্তু কিন্তু কি হয়েছে, অ্যাকচুয়ালি আমার ওয়েটটা মাঝখানে এত গেইন হয়ে গেছিল না, তো আমি এটা করতে পারিনি, মানে করা হয়নি, বা যখনই করেছি দেখেছি খুব বিশ্রী লাগছে দেখতে, তো সেই কারণে আর চেষ্টাও করিনি। তো আজকে মনে হলো এরকম একটা স্কার্টের ওপর এরকম একটা ব্রালেট দিয়ে কেননা ট্রাই করি। দেখো, হালকা হালকা ঠান্ডা, তো সবসময় ওই র্যাপার স্কার্ট টপ শার্ট পরতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু খোলামেলা যদি কিছু পরা যায়। তো এটার সাথে কিন্তু তোমরা আরামসে যে কোনো শ্রাগ, শর্ট কুর্তি, মানে শর্ট জ্যাকেট অবশ্যই ইউজ করতে পারো। হালকা ঠান্ডা থাকলে কোথাও বেড়াতে গেলে অবশ্যই জিন্সের জ্যাকেট ইউজ করতে পারো, কিন্তু আমি করিনি। আমার মনে হয় না এখনো কলকাতায় যা ঠান্ডা পড়েছে জিন্সের জ্যাকেট ইউজ করার মতো। সো দ্যাটস ওয়াই আমি একটু এরকম ভাবে পরলাম। আর এটার সাথে আমি কিন্তু এরকম একটা জুতো পরে নিয়েছি, যেটা এটার সাথে ভীষণ ভালো যাচ্ছে। এটার সাথে অন্য ফ্ল্যাট পামশুও ভালো যাবে, এটাই হালকা হিল আছে। যে কোনো ফ্ল্যাট পামশু ভীষণ ভালো যায়। তো দেখো, এটা পরেছি, কিরম লাগছে সেটা তোমরা বলবে। আরেকটা জিনিস কি বলতো, যে কোনো ড্রেস না যখন পরে তুমি নিজে আয়নার সামনে দাঁড়াবে আর দেখবে নিজেকেই ভালো লাগছে, তখন কিন্তু অটোমেটিক্যালি একদম তোমার নিজের কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়ে যায়। হয়তো আমার তো হয়, সবারই হয় আমি জানি। আর কি জিনিস একটা মাথায় তোমরা রাখবে, এই জিনিসটা যে যখন তুমি কনফিডেন্ট তোমার ড্রেস নিয়ে, তোমার সাজ নিয়ে, তোমার স্কিন টোন বা তোমার হেয়ার টেক্সচার নিয়ে বা স্কিনের টেক্সচার নিয়ে, তখন কিন্তু 10 জন 10 রকম কথা বললেও তুমি জানো তুমি ফিট, তোমার স্কিন হেলদি, তোমার শরীর সুস্থ, বা তোমার চুল হেলদি। শরীর সুস্থ এখন কারোরই থাকে না, এটা আমি একটু ভুল বলে ফেললাম। প্রত্যেকেরই শরীরে কম বেশি সমস্যা থাকে, মানে সুস্থ থাকার চেষ্টা করলেই সুস্থ থাকা যায়। অবশ্যই অসুস্থ হলে তোমাদের এক্সপার্টের পরামর্শ নিতে হবে। তারপরেও নিজে যদি ভেতর থেকে সুস্থ থাকো এবং অবশ্যই মানসিকভাবে সুস্থ থাকো, তাহলে কিন্তু গ্লোটা এমনি আসবে। তার জন্য ওই পার্লারে গিয়ে খুব বেশি মেকআপ করার, ফলস আইল্যাশ, ফলস হেয়ার লাগানোর খুব প্রয়োজন আছে কি? আমার তো মনে হয় না খুব বেশি প্রয়োজন আছে। যাই হোক, কেমন লাগছে সেটা তোমরা বলো। দূর থেকে একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমার দূর থেকে ড্রেস, এরকম লাগছে। এই হচ্ছে দূর থেকে, আর সামনে থেকে এরকম লাগছে। তো কেমন লাগছে বলো। রোজই তো শাড়ি পরে করি, আর শাড়ি পরে করতে গেলে তখন মনে হয় দূর রোজ শাড়ি ভালো লাগছে না। তো যখনই নতুন নতুন কিছু আসে আইডিয়া, মনে হয় তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, কতটা ওয়েট লস করেছি সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো। আর একটু কি করবো ওয়েট লস সেটাও বলো। আমার আগে ব্যাকে প্রচুর ফ্যাট ছিল, যেগুলো কিনা এরকম যে কোনো টাইট কিছু পরলে, এখনো আছে অল্প, কমাতে হবে, বাট আগে থেকে অনেকটা কমেছে। যেটা বলছিলাম, টাইট কিছু পরলে না অনেক বেশি বাজে লাগতো দেখতে, খুব খারাপ লাগতো দেখতে, যেটা এখন আশা করি অনেকটা কমে গেছে, আগামী দিনেও কমে যাবে। আর মুখে একটা জিনিস আছে, যেই কারণে সেটা খেতে খেতে কথা বলছি বলে তোমাদের সাথে এরকম শুনতে লাগছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য